সমস্ত গরিবের ঘরে খানা পাঠায়া দাও। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, এই দুনিয়াতে যারা এতিমের লালন পালন করবে আমি মুহাম্মদের এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি সে আমার সাথে জান্নাতে থাকবে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই মহিলা কাজের বুয়া মানুষের বাড়িতে বাড়িতে থালা বাসন মাঝে মাঝে মধ্যে কাজে যায়, মাঝে মধ্যে যেতেও পারে না, শারীরিক দুর্বল। কারণ যারা এই সমস্ত কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে, তারা কি একেবারে ভালো ভালো খাবার খায় নাকি? একেবারে ভালো খানা খায়? আরে ভালো খানা কই পাবে? কাজ করতে ঠান্ডার মধ্যেও তাদের নিউমোনিয়া হয়ে যায়, ঠান্ডার মধ্যে ঘর মুছতে হয়, থালা বাসন মাজতে হয়, ঠান্ডার মধ্যেও তার কাপড় ধুইতে হয়। বড় কষ্টের কাজ, মানুষের কাজ। বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে হয়, ঠিক না ব্যাঠিক যারা কন? রমজান মাস, 5 সন্তানের মা, বিধবা নারী, তার স্বামী বাইচা নাই। এই মহিলা তো কষ্ট করে কাজ কইরা, দুয়ারে দুয়ারে কাজ কইরা সন্তানগুলোর দিন শিখায়। কিছু কিছু এ আমার বাবা মানুষের বাড়ির থেকে খাবার উঠায় নিজে খায়, সন্তানদেরকে খাওয়ায়। এরপর ওই আল্লাহর বান্দে আল্লাহর হুকুম ছাড়ে না, পর্দা ছাড়ে না, রাসূলের তরিকা ছাড়ে না, বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, পবিত্র রমজান মাস, ওই রমজান মাসে তার বাচ্চা একদিন এক বাসায় গিয়া কাজ করতেছে, ইফতারি বানাইতেছে। তার বাচ্চা না বইলা ওই বাড়িওয়ালার ঘরে ঢুকছে, ঘরে ঢুকা বলে মা গো আমারও কিছু ইফতারি দাও। যদিও মা পাকাইছে, খানা তো মার না, খানা তো বাড়িওয়ালার, ঠিক না ব্যাটিক যেটা কর। বলছে বাবা তুমি চলে যাও, যদি বাড়িওয়ালা আমারে কিছু দেয় আমি তোমার নিয়ে বাসায় ইফতারি খাওয়াবো। এই ছোট্ট বাচ্চাকে পাঠায়া দিছে, কিন্তু বাড়িওয়ালা হয়তো বা খেয়াল করে নাই, ঘরওয়ালি বিদায়কালে মা কিচ্ছু নিয়ে আসতে পারে নাই। বাসায় যখন ফিরছি বাচ্চাটা হাও মাও করে কান্দে, কয় মা গো তুমি না বলছো ইফতারি নিয়ে আসবা, কই ইফতারি তো আনতে পারলা না। মা ডাক দিয়া বলে বাবা মানুষের বাড়িতে কাজ করি রে বাবা, কয়দিন আগে একটা প্লেট আমার হাত থেকে পয়না ভাঙা যায়, এরপর থেকে ওই বাড়িওয়ালি আমার যেই পরিমাণ বকাঝকা করছে, গালি দিয়েছে। আমি বলি এ বাবা তোর দ্বারাও তো এই অন্যায়টা হতে পারতো, কাজের মানুষ ধুইতে গিয়ে একটা প্লেট ভেঙে ফেলেছে, এরপরে বলছে তোর বেতন দিব না, বেতন থেকে কাটায়া দিব। কত কষ্ট দেয়। এ আমার বাবা তোর হাতে পায়ে ধরে বলে যায় টাকা নিয়ে কবরে যাইতে পারবি না। তোর বাবাও গেল খালি হাত, দাদাও গেল খালি হাত, তোর মাও গেল খালি হাত, তোর ভাইও গেল খালি হাত, তুমিও যাইবা খালি হাত। যদি পারো অসহায় মানুষের পাশে দাঁড়ায়, রমজান মাসে অসহায়ের ঘরে বলা ছাড়া ইফতারি পাঠায়া দিও। ক্যামেরা নিও না, ছবি তুললো না।